ইয়েস 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 ইয়েস, জিতে গেছি গাইস। আরসিবি আজকে জিতে গেছে, আমার টিম জিতে গেছে। 202 টার্গেট ছিল, সেখানে আমরা 15 ওভার 4 বলেই খেলা ফিনিশ করে দিয়েছি। পুরো খেয়ে নিয়েছি খেলাটাকে। ঠিক আছে, হায়দ্রাবাদকে নিয়ে অনেক বড় বড় অনেক কথা বলেছিল না, যে আরসিবিকে নাকি আজকে হারিয়ে দেবে। বলেছিলাম না আজকে জিতবো, জয় দিয়ে শুরু করব বলেছিলাম, জয় দিয়ে শুরু করেছি। বলেছিলাম কিং কোহলি সেঞ্চুরি মারবে। আরে ভাই, ওইটুকুনি তো রান, সেঞ্চুরিটা মারার সুযোগ পেল কোত্থেকে? তবুও যাই হোক, মোটামুটি 69 রান করেছে আমার ম্যান বিরাট, রান মেশিন কোহলি। ঠিক আছে, তো আর একটু বেশি রান টার্গেট হলে সেঞ্চুরিটা করেই দিত। সত্যি বলছি, কেউ আটকাতে পারতো না। যা ক্লাস দেখিয়েছে ওই স্ট্রেট ডাইভের ছক্কাটার কথাটা এখনো ভুলতে পারছি না বিরাট কোহলি। রজত পাতিদারও ভালো খেলেছে, দেবদূত পাডিক্কাল অলসো গুড নক। ঠিক আছে, তো ঈশান কিষান 80 রান করা সত্ত্বেও সানরাইজার্স হায়দ্রাবাদ যেহেতু 250 থেকে 300 রানের করতে পারেনি, তাই জন্য আমাদের ইজি ছিল ম্যাচটা। আমরা ভাবছিলাম যে কত তাড়াতাড়ি ম্যাচটা শেষ করব। তো যাই হোক, জিতে গেছি, ফার্স্ট উইন আমাদের আরসিবি দল। তো আশা করছি চ্যাম্পিয়ন হবে, আশা করছি কি চ্যাম্পিয়ন হবেই। 2026-এর আইপিএল চ্যাম্পিয়ন ওয়ান অ্যান্ড অনলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। খুবড়িতে ঢুকেছে কথাটা, মাথায় ঢুকেছে? যাদের ঢোকেনি ঢুকিয়ে নাও। বিরাট কোহলি ছাড়া কোনো কথা হবে না, এবং অরেঞ্জ ক্যাপ অবশ্যই বিরাট কোহলি পাবে, এবং অপরাজিত চ্যাম্পিয়নও হতে পারে আরসিবি। ওকে, কোনো ম্যাচ না হেরে, একটাও ম্যাচ না হেরেও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে, কোনো কথাবার্তা ছাড়া। তো যাই হোক, তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও।